नहायत काबिल एहतराम हजरात मुसल्लियान किराम रहमानी व रहमतुल्लाह दयाबान मेहरबान रब्बुल आलमीনের দরবারে অগণিত রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই জিলকত মাসে পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায়। জুমায় আমরা নারী জাতি আমাদের মা বোন যারা আছেন অধিকারের ক্ষেত্রে তাদের যেই প্রাপ্তি ইসলাম নির্ধারণ করেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলাম। সূরা নিসার যে আয়াতটি আমরা কোট করেছি গত জুমায়, আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে সেই আয়াতটি আমাদের মূল বিষয়। ওই আয়াতে আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই বোন পাবে এক তার সমান পাবে। এবং এক্ষেত্রে আমি বলেছিলাম এটা ইসলামের উত্তরাধিকারের অনেকগুলো বিধানের মধ্যে একটা বিধান। ইসলামের যে উত্তরাধিকারের পারিবারিক যে আইন, ব্রিটিশরাও এটাকে পরিবর্তন করে নাই। ব্রিটিশরা এত বছর ক্ষমতায় ছিল, এই তারা হাত দেয় নাই, যেটা বর্তমানে মুসলিম হিসাবে আমাদের দেশে সেই আইন পরিবর্তন করার মতো আওয়াজ তোলা হচ্ছে। আইনটা একটা শাশ্বত আইন। এই আইনের বিপরীত অধিকতর ন্যায্য কোনো আইন কল্পনা করা যায় না। গত জুমায় বলা যেটা ছিল, অনেকগুলো বিধানের মধ্যে এটা একটা বিধান। পারিবারিক আইনের অনেকগুলো ধারার মধ্যে এটা একটা মাত্র। বলবেন হুজুর আপনি এই ধারাটা কেন উল্লেখ করলেন? শুধু যেহেতু এই ধারাটা দিয়েই আমার মুসলিম সমাজকে বিভ্রান্ত করা হয়, সে কারণেই অনেকগুলো ধারা থেকে আমি এই ধারাটাই উল্লেখ করেছি। এখন এই ধারায় কি আছে? বোন থেকে ভাইয়ের সম্পত্তি বেশি, নারী পুরুষের সম্পত্তি বলেন না বেশি। আরো কয়েকটা ধারা বলে আপনাদেরকে। এমন ধারা আছে যেই ধারায় নারী এবং পুরুষ সমান পায়, ভাই বোন সমান পায়। যেমন তৃতীয় ভাই বোন যদি হয়, পিতা দুইজন মা একজন, সম্ভব? আচ্ছা, বৈপিত্রীয় ভাই ও বোন তিনজন একজন, এটাকে বৈপিত্রীয় ভাই বোন বলা হয়। বৈপিত্রীয় ভাই বোন যদি হয়, শোনা যাচ্ছে? হ্যাঁ, বৈপিত্রীয় ভাই বোন যদি হয় তাহলে ভাই যা পাবে বোনও তা পাবে। এটা হলো আরেকটা ধারা, ইসলামের উত্তরাধিকার আইনের এটা আরেকটা ধারা। বৈপিত্রীয় যদি হয় তাহলে ভাই যা পাবে বোনও, বাবা মৃত্যুর পরে বৈপিত্রীয় ভাই আছে, তাহলে তারা কত পাবে, কি পাবে? ইসলাম বলেছে 2 টাকা যদি থাকে 1 টাকা ভাই, 2 টাকা বোন পাবে। এই হলো আরেকটা ধারা যেখানে সমান পাবে। এমন ধারাও আছে, এই ধারা নারী পায় বেশি, পুরুষ পায় 3 টাকার মধ্যে 2 টাকা নারী পাবে, 1 টাকা পুরুষ পাবে। এমন ধারাও আছে উত্তরাধিকার আইনে যেখানে নারী পাচ্ছে, পুরুষ বঞ্চিত হচ্ছে।
অতিরিক্ত তিনটা ধারা আপনাদের সামনে উপস্থাপন করি। সমতার ধারা, নারী থেকে পুরুষ কম পাওয়ার ধারা, নারী হচ্ছে পুরুষ হচ্ছে, এই তিনটা ধারা। এখন এই যে পাশাপাশি আরো ধারাগুলো আছে, আরো বহু আছে, আমি উল্লেখ করলাম, সেই ধারাগুলো তারা উল্লেখ করে নাই কেন? কারণ বাংলায় বলে থলের বিড়াল বেল হয়ে যাবে, সেজন্য ওইটাই উল্লেখ করে যেটার মধ্যে দৃশ্যত অসমতা দেখা যায়, দৃশ্যত অসমতা দেখা যায়, দৃশ্যতে বললাম, এটাকে উল্লেখ করে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, উত্তপ্ত করা। দেখো ইসলাম সৃষ্টি করেছে। আমার ভাইরা একটু মনোযোগ দেবেন, এই আলোচনা এখন এত বেশি জরুরি, ভেতরে কি আছে আপনারা কেউ জানেন না। 358 এই তেলাওয়াত করা এটা যে কারো পক্ষে কঠিন, কি বলেন আপনারা? কিন্তু বিভিন্ন প্রয়োজনের কারণে আমার এগুলা তেলাওয়াত করতে হবে, আমার এগুলা তেলাওয়াত করতে হবে। পক্ষে বা বিপক্ষে বলার আমি প্রয়োজন বোধ করি না, কিন্তু ইসলামের পক্ষে বলার আমি ফরজ মনে করি। পক্ষে বা বিপক্ষে বলার আমি প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে বলা ফরজ, আল্লাহর দ্বীনের পক্ষে বলা ফরজ। যখন আল্লাহর আইনকে কেউ চ্যালেঞ্জ করবে, যখন কোরআনকে কেউ চ্যালেঞ্জ করবে, তখন কথা বলার সামনে কে থাকছে আমার, এটা আমার দেখার বিষয়। আমি এটাকে একজন মুসলিম হিসাবে, একজন আলেম হিসাবে আমি এটা আমার উপর ফরজ মনে করি। 328 পৃষ্ঠার যে প্রতিবেদন, এটার মধ্যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, প্রায় প্রত্যেকটা অধ্যায় আল্লাহর কোরআন, সুন্নাহ, রাসূলের হাদিসের আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং এমন এমন কথা আছে যা তার মধ্যে একটা হলো উত্তরাধিকার আইন। আগে ইসলামের অবস্থানটা শুন, তারপরে ওখান থেকে কয়েকটা বক্তব্য আমি করব। ইসলাম ন্যায্যতার ভিত্তি বিবেচনা করেছে, ন্যায্যতা, সমতা নয়, ন্যায্যতা। একজন মানুষ আরেকজন মানুষ সুস্থ, আমি দুজনের জন্যই এক মনের একটা বস্তা দিয়ে দিলাম যে এটা বহন করে নিয়ে যাও। একজন সুস্থ, আরেকজন অসুস্থ, বলেন এটা কি ন্যায্য হবে? একজন প্রবল, আরেকজন মানুষ দুর্বল, আমি কি সমতা বিবেচনা করতে পারবো? পারবো। একজন মানুষের সীমাবদ্ধতা আছে, আরেকজন মানুষের সীমাবদ্ধতা নেই। সেই সীমাবদ্ধতার সময় আমি তাকে তার সাধ্যের অতিরিক্ত কিছু আমি দিয়ে দেই, তাহলে এটা অন্যায্য হবে। ইসলাম ন্যায্যতার ভিত্তি বিবেচনা করছে, ন্যায্যতা যেখানে যতটুকু প্রযোজ্য ইসলাম সেখানে ততটুকু দিয়ে, এবং দিন শেষে ইসলাম দুর্বলের পক্ষে, বলেন দিন শেষে দুর্বলের পক্ষে। যারা দুর্বল, যাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, যাদের মধ্যে অসহায়ত্ব আছে, ইসলাম তাদেরকে দিয়েছে। এটাই ন্যায্য, এটাই হলো ন্যায়। গত জুমায় বলেছিলাম পারিবারিক যে দায়িত্ব, কে নেবে সে দায়িত্ব? নারী এবং পুরুষের সৃষ্টিগত যে ভিন্নতা, আল্লাহ করেছেন পুরুষের মতো, নারীকে, নারী এবং পুরুষের যে ভিন্নতা, এটার উপর কোন আছে?
বলেন কণ্ঠস্বর, যেটা কণ্ঠস্বর তো এক না। নারী কণ্ঠ আর পুরুষ কণ্ঠ কি এক? মাথা, পুরুষের আঙ্গুল, নারীর আঙ্গুল কি একরকম হবে? এই যে ভিন্নতা, এই ভিন্ন করে সৃষ্টি করেছেন কে? কোন অভিযোগ আছে না। কেন সৃষ্টি করেছেন? গত জুমায় বলেছিলাম, মানব সভ্যতার প্রয়োজনে। যদি এই ভিন্নতা না থাকতো, মানব সভ্যতা নবী আদম ওই পর্যন্ত শেষ হয়ে যেত, এই পর্যন্ত আর মানুষ আসতো না। মানব সভ্যতা, মানব প্রজনন বিস্তারের জন্য, মানুষের সভ্যতার, মানুষের প্রজনন কন্টিনিউ করার জন্য নারীকে নারীর মতো, পুরুষকে পুরুষের মতো আল্লাহ পাক আলামিন সৃষ্টি করেছে। এখন এই সৃষ্টিগত ভিন্নতার কারণে দায়িত্ব বহন করার ক্ষেত্রে ভিন্নতা তৈরি হবে। যেহেতু এখানেও ভিন্নতা আছে, সুতরাং কে কতটুকু পারবে, কে কোনটা পারবে, এটা নির্ধারণ করে দায়িত্ব বন্টন করা, এটা হলো ন্যায্যতা। আমি আপনাদেরকে সেই আলোকে ঘরের ভরণ পোষণের যে দায়িত্ব ইসলাম পুরুষকে দিয়েছে, পোষণের দায়িত্ব দিয়েছে পুরুষকে, এটা কোরআনের ধারা। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, মাউলুদ মানে বাবা, তার উপরে দায়িত্ব হলো পরিবারের ভরণ পোষণ। পরিবারের মধ্যে যারা থাকে, তার সন্তান আছে, উপরে তার মা বাবা থাকতে পারে, নিচে নাতি নাতনি থাকতে পারে, এদের ভরণ পোষণের দায়িত্ব কাকে দিয়েছে? আল্লাহ পুরুষকে দিয়েছে। বেতন পায় 10 লাখ টাকা, 10-15 জনের পরিবার, দিন শেষে, মাস শেষে তার হাতে খুব একটা সেভিংস ইসলাম তাকে দিয়েছে, কারণ তার কর্মসক্ষমতা সেরকম। ঘরের কাজগুলো আমরা যাদেরকে গৃহিণী বলি, এইসব গৃহিণী শব্দটা বলা কোনো নিষেধ না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু ন্যারো কি, আমরা মূল্য দেই না, ঘরের কাজের মূল্যমান দেই না। রান্না করেছে, এটার আবার মূল্য কি? মাছ কেটেছে, এবার একটা আবার মূল্য কি? হ্যাঁ, তরকারি পাকাইছে, কি মূল্য? ছোট বাচ্চা দুধ পান করিয়েছে মা, এটার আবার মূল্য কি? আমরা খোলা চেকে কোনটাকে 10 লাখ টাকা বেতন দেয়, 7টা বাজে বের হয়, রাতের 12টা বাজে আসে, কি যে কষ্টটাই না করে, ভীষণ কষ্ট করে। ওটাকে আমার বড় মনে হয়, কিন্তু থেকে ঘরে মাছ ফুটে মাছটা রান্না করা, গোস্তটা রান্না করা কতটা মূল্যবান। ওই ভদ্রলোক 12টায় ঘরে আইসা যদি দেখে ঘরে ভাতও নাই, চালও নাই, ঘরে মাছও নাই, মাংস নাই, তরকারিও নেই, খাবার কিছু, তখন এভাবে যদি দিনের পর দিন ঘরে রান্না শূন্য থাকে, তাহলে 10 লাখ টাকার জব হোল্ডার যিনি ঘরে আইসা, তখন বুঝবে যে কাজটার আসলে। ছোট বাচ্চাটাকে যে দুধ পান করাচ্ছে, এই বাচ্চাকে যদি দুধ পান না করায়, তাহলে এই লালন পালনের দায়িত্বের কারণে বাবা 10 লাখ টাকার চাকরিতে যেতে পারবে, তাকে এখানেই থাকতে হবে। তার মানে ঘরের বাইরের কাজ কোনোটা থেকে কোনোটা কম মূল্যের নয়, সবগুলারই মূল্য আছে। দৃষ্টিভঙ্গি বললাম, আমরা ঘরের কাজ থেকে অতটা মূল্যবান মনে করি না। কথা বুঝতে পেরেছেন? বলেছে ঘরের কাজও লাগবে, বাইরের কাজও লাগবে, তো ঘরের কাজের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, কাউকে না কাউকে দিতে হবে। আবার অর্থ এই নয় যে আমি নারীদেরকে শুধু ঘরেই সীমাবদ্ধ করার কথা বলছি না। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু, তিনি ব্যবসা করেছেন, ব্যবসা করেন না, ব্যবসা করেছেন। নবীজির সাথে নবীজির স্ত্রীগণ বিভিন্ন জায়গায় গিয়েছেন, নবীর সহযোগী জিহাদের ময়দানেও গিয়েছেন, যান নাই, গিয়েছেন। এটা প্রয়োজনে কিভাবে যাবে সেটার কথা আলোচ্য বিষয়। এখন
সংসারের খরচের দায়িত্বভার দিয়েছে পুরুষকে। খরচের দায়িত্বভার একানীয় নারীদের উপর দেয় নাই, কারণ ওই সৃষ্টিগত ভিন্নতা এবং সেই ভিন্নতার কারণে কথা বুঝতেছেন আমার, সৃষ্টিগত ভিন্নতা এবং সেই ভিন্নতার কারণে কর্মসক্ষমতার কারণে সীমার কারণে ইসলাম সেই ন্যায্যতা বিবেচনা করেছে। এখন টাকা পয়সার খরচের দায়িত্ব যেহেতু তার উপরে ইসলাম সেখানে আপনার কি করেছে, বিবেচনা করেছে নারীদের উপরে টাকা পয়সা খরচ করার দায়িত্বভার বলেন দেয় নাই। তো দায়িত্বভার যখন দেয় নাই তখন দাবি চায় এখানে একেবারেই প্রাপ্তি না দেওয়া, কারণ দায়িত্বভার নাই, খরচ করার দায়িত্ব নাই, সুতরাং খরচ করার যখন দায়িত্ব নাই, প্রাপ্তিও নাই, ওখানে খরচ করার দায়িত্ব এককভাবে সেখানে থাকবে। এটা হলো যুক্তি, এটা হলো দাবি, কিন্তু ইসলাম সেটা করে না। ইসলাম কি করেছে? লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 টাকা বাবার, 2 কোটি টাকা ছেলের, 1 কোটি টাকা মেয়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 2 কোটি টাকা শেষ, কিন্তু বোন যে 1 কোটি টাকা পাইছে ওটা ব্যাংকে এফডিআর করা আছে, খরচ করার বাধ্যবাধকতা, কোনো বাধ্যবাধকতা নাই। এবার বলেন নারীদেরকে যেখানে আল্লাহ দায়িত্ব রেখেছেন সেখানে 3 কোটি থেকে 1 কোটি দিয়ে 1 কোটি দিয়ে ইসলাম কি অন্যায় করেছে নাকি জিতে? এরকম বহু সূত্র আছে, বহু ধারা আছে ইসলামের, যেই ধারাগুলোর মাধ্যমে আমরা যদি রেজাল্ট বের করি তাহলে দেখা যাবে ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বরং জিতিয়ে দিয়েছে। কেন? ওই যে ভিন্নতার যে দুর্বলতা, যে সীমাবদ্ধতা, যে কর্মসক্ষমতার স্বল্পতা, এর কারণে দিন শেষে ইসলাম দুর্বলের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে পেরেছি সহজভাবে আপনাদেরকে, দিন শেষে ইসলাম দুর্বলের পক্ষে। সেই জন্য কেন সে কাজটা করেছে? এই প্রাচীন থেকে, শুধু আমাদের ধর্ম নয়, প্রাচীন যুগ থেকে নারীদের জুলুম অত্যাচারের একটা প্রাচীন ইতিহাস আছে। এখনো গ্রামে গঞ্জের মধ্যে দেখবেন ভাই বোন বাবা মারা যাওয়ার পরে আপনার বোনদেরকে বলে বাবার সংসার থেকে কি নিতে হয় না। এরকম বহু পরিবার আছে আমার দেশে, হ্যাঁ, নিতে হয় নাকি? কিরে বাবা, মানে এটা একটা ট্রেডিশন। আমাদের দৃষ্টিভঙ্গি কতটা ন্যারো। বাবার সম্পদ কিন্তু জামাইয়ের বাড়িতে চলে যাবে, তোর আবার সম্পত্তি কি দরকার, জামাইয়ের বাড়িতে চলে যাবে না। এই যে দৃষ্টি, এটা প্রাচীন দৃষ্টিভঙ্গি, বহু আগে থেকে। ইসলাম বলেছে না, কারো বাবার সম্পদের কি আছে ভাগ। এবং এটা যে বান্দার হক নষ্ট করা, খেয়াল করে, এটা যে বান্দার হক নষ্ট করা, আমরা এই জিনিসটা একেবারে মাথায় নেই না, এবং ভাবতে এরকম যে বাবার সম্পত্তি কাছে রেখে দেওয়া হয়, যদি মেয়েদেরকে না দেওয়া হয় এটা বান্দার হক নষ্ট করা হয় না, এরকম একটা দৃষ্টিভঙ্গি। ইসলাম যেটা দিয়েছে ন্যায্যতার ভিত্তিতে দিয়েছে, সেটা পাই পাই করে বোনদেরকে দিয়ে দেয়, এটা ফরজ, এটার মধ্যে কোনো এক্সকিউজ নাই, দিতেই হবে। যদি না দেয় বান্দার নষ্ট করার দুনিয়া এবং আখিরাতে যেই বোঝা, যে গুনাহ, সেই গুনাহ আপনার উপর বর্তাবে। কত গেল সম্পত্তির হিস্সা। এই নারী, এই মেয়ে যখন বিয়ে করবে, আরেকজনের ঘরে যাবে, তখন স্বামীর সম্পত্তির একটা হিস্সা সে পাবে না?
কথা বলেন, পাবে না? পাবে, একটা সে পাবে। তাহলে এখানে পাইলো 3 ভাগের 1 ভাগ, স্বামীর ওখানে পাচ্ছে, দুইটা যোগ। আচ্ছা, এরপরে ওখানে যাবার সময়, ওখানে যে যাচ্ছে একটা দেনমোহর তো আছে নাকি, বলেন না? দেন বিয়ে তো হয় নারী এবং পুরুষের ক্ষেত্রে, মোহরকে কাকে দেয়? নারী পুরুষকে দেয় না পুরুষ নারীকে দেয়? এটা তো অসম না, দুই দিক থেকে দেওয়া দরকার ছিল। এখানে তো একটু বৈষম্য আছে, পুরুষ কেন দেবে? আর দেয় তো দেয়, কম দেয় না। হ্যাঁ, 20, 30 লাখ, 40, 50 লাখ পর্যন্ত দেয়। কি করেন আপনি? দেয় না? দেয়। ও মধ্যে 1 লাখ টাকার কাবিন, যেই ঘরে দিন আই না দিন খায়, এখানেও 1 লাখ টাকার কাবিন। তো গ্রামের 1 লাখ টাকা কে কারা দিচ্ছে? পুরুষ নারীকে দিচ্ছে নাকি নারী পুরুষকে দিচ্ছে? এখন যারা বিয়ে তো বিয়ে করার প্রয়োজনে কত কষ্ট করে কাবিনের টাকা জোগাড় করে, অলিমার টাকা জোগাড় করে কিনা? এই যে 1 লাখ টাকা, 10 লাখ টাকা, এটা কিন্তু ওটার সাথে যোগ হচ্ছে, বাবার সংসার থেকে যেটা পাইলো সেটার সাথে যোগ হচ্ছে। বাধ্যবাধকতা সব রিজার্ভ, সবটাই রিজার্ভ। মোহর দিচ্ছে, পায় না, কিন্তু খরচ আছে না নাই? আছে। এই বিয়ে করার সাথে সাথে জানবে আপনার কি সাইজের মিরপুরের কাতানসার রাগ করে, এই যে শুরু হইলো কাতানসার এদি উদ্বোধন, এরপরে শাড়ি, পরে ছেলে, হ্যাঁ, এখন অসুস্থ হচ্ছে, পরিবারের চিকিৎসা করাইতে হবে, অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে বিলটা দিবে কে? বলেন, পুরুষ। মানে ইসলামের বিধান, আমি এটা বলতেছি না ইসলাম বৈষম্য করেছে, ইসলামের বিধান। বাজার করতে হবে, বাজারে গিয়ে পকেটটা খালি হয়ে পুরুষের। এই এত দিকের প্রাপ্তি নারীর প্রতি, নারীর অ্যাকাউন্টে যোগ হচ্ছে, করার ইসলাম যোগ্যতা যায় নাই। আর পুরুষ আর্ন করবে, খরচ করবে, এটা তার দায়িত্ব। শুধু একটা জায়গায় উত্তরাধিকার, একটা সূত্রে, একটা ধারায় ইসলাম বলেছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন। এই একচোখা গবেষকরা অন্য ধারাগুলো দেখে নাই, না দেখে একটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। অন্য ধারায় যেখানে পুরুষ বন্ধুত্ব আছে, বৈচিত্র্য ভাই বোনের, সেটা দেখে নাই। এরপরেও যদি আমরা এই ধারাটাও বিবেচনা করি, তাহলে ন্যায্যতায়, দায়িত্বভারের বিবেচনায় ইসলাম পুরুষের তুলনায় নারীকে ঠকাই তো নাই, বরং জায়গায় জায়গায় জিতিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় জিতিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই যারা এই আইনগুলো করে, বিবেচনা করে, এগুলো নিয়ে নিবেদন, গত জুমায় যেটা বলেছিলাম, ক্রাইম রিপোর্ট তৈরি করতেছে ডাক্তার দিয়া, মেডিকেল রিপোর্ট করতেছে পুলিশ দিয়া, যার কারণে যা হবার তাই হচ্ছে। ইসলামের আইন বোঝার জন্য ইসলামিক দরকার, যেমন মেডিকেল রিপোর্টের জন্য মেডিকেল অফিসার দরকার, ক্রাইম রিপোর্টের জন্য পুলিশ অফিসার দরকার। এই যে আইনগুলো সম্পর্কে তাদেরকে করার জন্য বলা হয়েছে, তারা বাস বিচার না করে সরাসরি আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেছে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, ধর্মবিদ্যারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আপনি মেনে নেবেন এটা? পারিবারিক আইন আল্লাহর কোরআন দিয়েছে আমাদের, আমরা তৈরি করেছি, আল্লাহর কোরআনে দেওয়া।
ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের বৈষম্য তৈরি করে দেয়। আমাদের ধর্ম ইসলাম এবং আমাদের আইন হল কোরআন, বলেন বলেন নবীজি, হাদিস শরীফ বা সুন্নাহ। এটা আমি কোন মুসলমান সমর্থন করতে পারে না যে আইনগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর দিয়েছে, স্রষ্টার উপরে বেশি বুঝে, আল্লাহ থেকে বেশি কোনো কিছু কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। আমার ভাইরা, এই স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কি কি হচ্ছে খেয়াল করুন। আরেকটা বিষয় আপনাদের খেদমতে, গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। গণিকা বৃত্তি, এই যে বলেছিলাম একটু আগে, তার পক্ষে বলার প্রয়োজন বোধ করি না। ইসলামের পক্ষে বলা, আল্লাহর কোরআনের পক্ষে বলা, রসুলের হাদিসের পক্ষে বলা আমি ফরজ মনে করি। দিতে হবে জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পোশাকে নিয়োগ করা মানবাধিকার লঙ্ঘন। ভাষার মারপিট। গণিকা বৃত্তি মানে শুনছেন শব্দ, এটা কখনো জানেন আপনারা? গণিকা বৃত্তি আমার কাছে বৃত্তি হলো, শুনতে খারাপ লাগে, আমি আগেই সরি বলে দিচ্ছি, এটার মানে আমাদের বোধগম্য শব্দটা হলো ব্যবসা বৃত্তি। আগে সরি দেখি, গণিকা বৃত্তি আপনার গুগল চার্জ করে এখনই দেখেন, পাইয়া যাবেন। গণিকা বৃত্তি সংবিধান বৃত্তিকে বাধা দেওয়ার কথা আছে আমাদের বর্তমান সংবিধানে 18(2) ধারায়, সম্ভবত যদি ভুল না করি, গণিকা বৃত্তিকে বাধা দেওয়ার কথা আমাদের সংবিধানে আছে। আর নারী নামে গণিকা বৃত্তি, এটাকে বাদ দেওয়ার কথা আছে। মানে কি করে দেওয়া? গণিকা বৃত্তিকে অনুমতি দেওয়া, অনুমোদন দেওয়া, লাইসেন্স দেওয়া। এই যে আপনার কোরআনের আইনকে চ্যালেঞ্জ করা। আরেকটা ধারা শুনুন, বাংলাদেশ সংবিধান থেকে মহিলার সকল নারী শব্দ ব্যবহার করা এবং গণিকা বৃত্তি, উপসম্প্রদায়, শালীনতা, নৈতিকতা শব্দ সমূহ পরিহার করা। মানে এই শব্দগুলো ব্যবহার করা বলেন না, এটা হলো দাবি নারী স্বাধীন। কি কি বাদ দিতে বলেছে? শালীনতা শব্দ বাদ দিতে বলেছে, নৈতিকতা শব্দ দিতে বলেছে সংবিধান থেকে। বলেন, নৈতিকতা শব্দটা বোঝানোর দরকার নেই আপনাদেরকে। নৈতিকতা শব্দ এটার বিপরীত কি আসবে? দেহায়াপনা আসবে। কি আসবে? দেহায়াপনা। নৈতিকতা যদি বাদ, তাহলে নৈতিকতা নিয়ে আখলাক, চরিত্রের পরিশোধন, এটাই তো কাঙ্ক্ষিত। কোন বাবা চায় তার অনৈতিক? কেউ চাইবে? সমাজের কেউ চাইবে? চাইবে না। সবাই চাইবে তার সন্তান সম্পন্ন, নৈতিক চরিত্র সম্পন্ন হোক। আর রিপোর্টে সুপারিশে বলা হচ্ছে নৈতিকতা শব্দ বাদ দিতে হবে, শালীনতা বাদ দিতে হবে। মসজিদের মিম্বরে, মেহরাবে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, আমরা কি বয়ান করি? কি জন্য বয়ান করি? উদ্দেশ্যটা আমার যুবক আছেন তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, নাকি অন্য কিছু আছে? সেই নৈতিকতা শব্দ বাদ দেওয়া, শালীনতা বাদ দেওয়া, গণিকা বৃত্তি শব্দ বাদ দেওয়া, কিসের রিপ্লেসমেন্টের চিন্তা করা হচ্ছে? কোন জিনিসের আরেকটা কথা, 3(2)(1)(3) ধারা,
যৌন পেশাকে আমরা আমি এগুলা পড়ার আপনাদের সময়ও হয় না, অনেকে জানিও না, কিন্তু আমি টেলিভিশন বা মিডিয়ায় কথা বলতে হয় বিধায় বাধ্য হয়ে আমার এগুলা তেলাওয়াত করতে হবে। যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা, এটা অপরাধ না, এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া মানে এদেরকে শ্রমিক হিসাবে ট্রিট করা। কি শ্রম দিচ্ছে তারা বুঝেন তো? কি শ্রম দিচ্ছে তারা? কিসের স্বীকৃতি চায় শ্রম আইনে? 95% মুসলমানের এই দেশ বাংলাদেশ, বললাম তো কি হয়ে ওঠে পড়লে প্রত্যেকটা অধ্যায়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে চ্যালেঞ্জ করা হয়েছে। যখন জেনা দেখে শ্রমিক হিসাবে, শ্রম হিসাবে স্বীকৃতি চায়, আপনার আমার সন্তান তারা কোথায় যাবে? গন্তব্য কোথায়? সমাজ কোথায় যাবে? কি হবে আমাদের? আমার ভাইয়েরা, আমি কয়েকটা ধারা উল্লেখ করলাম মাত্র। এলজিবিটি, বুঝুন তো, এটার স্বীকৃতির জন্য বুঝছি কি ওরা তো আমাদের টাকা নষ্ট করছে, মাথাও নষ্ট, টাকা কাজি তো ওখানে, কারণ এই এনজিও কইরা, এনজিও দেখলেই তো তারা টাকা পয়সা দেয়, টাকা পয়সা ওরা টাকা পয়সা ডলারের চেকও দেয়, সাথে এখন সিলেবাসও দেয়, যাও এটা খাও এটা নাও, এটা খাও এটা নাও, দিল টাকা, সাথে একখান সিলেবাস দিল, ওই সিলেবাসের মধ্যে এলজিবিটি আছে, আমি তাকে প্রমোট করো, জেনাবে বিচারকে ওপেন করে দাও, পোশাক খুলে দাও, যা দেখা যাবে বিচার, নারী স্বাধীনতা দাও, নারী স্বাধীনতা, যা ইচ্ছা মুসলিম সমাজকে নষ্ট করার জন্য, আলটিমেটলি ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের চরিত্রকে ধ্বংস করার জন্য, মুসলিম যুবক ধ্বংস করার জন্য হলো পশ্চিমাদের এজেন্ডা। এই টাকা পয়সা দিয়ে এনজিওর মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে এগুলো বিস্তার ঘটানো, এই হলো ষড়যন্ত্র। ভাবতে পারেন যৌনতাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের আমার ভাইরা, এগুলো নিয়ে কথা বলা আমি ফরজ মনে করি। এটা নিয়ে আমি অনেকগুলো প্রোগ্রামও করেছি, আরো করব সংবাদ সম্মেলন। কথা হলো আমাদের বলার দায়িত্ব, আমরা বলবো ইসলামকে ধ্বংস করার এই ষড়যন্ত্রটা আজকে না, আল্লাহর আইনকে, রাসূলের বিধানকে ধ্বংস, এটা ষড়যন্ত্র আজকে না, এটা প্রতিযুগেই ছিল। ওরা মাঝে মাঝে শব্দ পরিবর্তন করে, ওই যে গণিকা ভিত্তিক অনেকে, এবং এখানে লিঙ্গ সমতা, লিঙ্গ, সকল লিঙ্গ, অনেকগুলো শব্দ এখানে আছে, ওরা না বুঝলো ঠিকই বুঝি ওনারা আসলে কি কহিতে চাইতেছে। সকল লিঙ্গ, ইসলাম দুটা লিঙ্গকে স্বীকৃতি দেয়, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। যারা আপনার, আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গ বলি, ইসলাম এদের নিশ্চিত করেছে, তবে এদেরকে হয় পুরুষ লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গের অন্তর্ভুক্ত করে ইসলাম তাদের, কিন্তু জেন্ডার, লিঙ্গ সংবেদনশীলতা শব্দ ব্যবহার করে তারা প্রমোট করার জন্য। শুনে নেন আমার কাছে, বাংলা শব্দ ব্যবহার করে, পত্রিকা দেখবেন, পত্রিকায় লেখা আছে লিঙ্গ সংবেদনশীলতা, বলেন কি বুঝছেন? এগুলো হলো পশ্চিমাদের সিলেবাস। এমন শব্দ দিয়ে আপনারে গিলাইয়া দিব, আপনি মনে করবেন এটা তো মানে মুড়িয়ার
দিয়ে বানাবো, তাইতে তো মজাই লাগে। লিঙ্গ সংবেদনশীলতা, ইংরেজিতে মনে হয় জেন্ডার সাস্টেইনেবিলিটি, না এরকম কিছু। এটার উদ্দেশ্য হলো এলজিবিটি। ওই যে যারা কি বলে, এই বাবু বলো না, যারা ওই যে এলজিবিটি কি বলে এদেরকে জানো, ট্রান্সজেন্ডার, রাইট, ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার বুঝানোর তারা এই শব্দগুলো ব্যবহার করে, এবং এটাও ইয়ের মধ্যে আছে 320। এগুলোকে এখন সরাসরি যদি ট্রান্সজেন্ডারের কথা বলে এখনো মানুষ খাবে না, আস্তে আস্তে শব্দ পরিবর্তন করে লিঙ্গ সংবেদনশীলতা শব্দ ব্যবহার করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। আমার ভাইয়েরা, আমাদের এই সকল ব্যাপারে সচেতন থাকতে, না হলেও আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য, এবং এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে মাথা কিনা হয়েছে, শিক্ষক বিক্রি হয়েছে, ছাত্র বিক্রি হয়েছে, সাধারণ শিক্ষক নয়, সাধারণ ছাত্র নয়, ছাত্র যারা, তারা বিক্রি হয়ে গেছে আপনার ট্রান্সজেন্ডারের কারণে। তাদের কাছে আপনাকে যদি 1 লাখ দিয়ে দেয়, আপনার বিক্রি হবে না, বিক্রি হয়ে গেছে তারা, এবং সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে, যা দেবার তা দিচ্ছে। আপনি যখন সেখানে মজা পাচ্ছে, যুবকরা সুরসুরি পাচ্ছে, আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এভাবেই আমাদের সমাজ ক্ষয় যাচ্ছে। নদী ভাঙ্গন নয়, এটা চরিত্রের ভাঙ্গন, চরিত্র হনন। যে পেশা করছে বাংলাদেশে, যৌনতাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা যদি হয় তাহলে শহরের পতিতালয় হবে, আপনার সাইনবোর্ড থাকবে অমুক পতিতালয়, সিনেমার যেমন সাইনবোর্ড আছে, পতিতালয়ের সাইনবোর্ড থাকবে না, আপনার বলা থাকবে না, আমার বলা কিছু থাকবে, সাইনবোর্ড থাকবে। আল্লাহর আইনকে এভাবে চ্যালেঞ্জ করা। ভাইয়েরা, আমাদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের সন্তানদের চরিত্রকে হেফাজত করুন।